কত আম। হ্যাঁ, আম উঠেছে? তুই কি করবি? আম আম পেড়ে খাবি? তাই? ও, আমাকে দিবি? একটা, দুটো দিবি না? ওকে। ও ও, মাকে, আমাকে আর তোমাকে? এখানে কটা আম আছে? ও অনেক আছে, দুটো না অনেক আছে। ও প্রচুর আছে। হ্যাঁ, কিভাবে পেরে খাবে দেখাও না, তুমি দেখাও, তুমি দেখো কিভাবে পেরে খাবে। হ্যাঁ, ওকে। আর চার্লি বেচারা বোকার মতন বসে আছে গেটের ধারে, যাতে সোনাই সিঁড়ি থেকে না পড়ে যায়। সোনাই বারবার করে সিঁড়ির কাছে যাচ্ছে বলে চার্লি গার্ড দিয়ে বসে আছে, যাতে সোনাই সিঁড়ির পাশে না যায়। ভাবুন, দায়িত্ব পালন করছে। যেও না বাবা, চার্লির কাছে চলে এসো। ওই আস্তে 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 আস্তে। চার্লি, কি বাবা, কি খুঁজছো? এটা কি মা? এটা কি? তুমি জানো এটা কি? বলো এটা কি মা? তাহলে খাই কি এটা? হ্যাঁ, কি পাতা? এটা কি পাতা? নিম পাতা। এটা কি করে? হ্যাঁ, এই চার্লি, এই যে একজন নিম পাতা নিয়েছে আর একজন লেবু পাতা ছিঁড়ছে। দেখুন, এই হচ্ছে বিকেলের অবস্থা আমাদের। চার্লি, চার্লি ছেড়ে না। অন্যদিন চার্লি নিম পাতা ছেড়ে নিমের ডালগুলো ভেঙে ভেঙে খায়। আজকে সোনাই নিম পাতা নিয়েছে। সোনাই, নিম পাতাটা কি হবে? নিম পাতা খাবি? তাহলে কি খাবি? এটাতে কেন নিয়েছিস? কি করবি? আবার ধারে যাচ্ছিস? চার্লি, 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 গাছ ছেড়ে না। হ্যাঁ, মাথা গরম হয়ে গেছে। তোরা কেন? ওর তোর মাথা গরম হয়েছে কি কারণে ভগবানই জানে। তোর কি কারণে মাথা গরম হচ্ছে? চার্লির আজকে মেজাজটা খিচকে গেছে, প্রচণ্ড মাথা গরম হয়েছে। তো রাগটা আজকেও এইভাবে বের করছে। দেখুন, চার্লির আজকে খুব মাথা গরম হয়ে গেছে। কি কারণে হয়েছে সেটা ওই জানে, আমি এটা বলতে পারবো না। দেখুন, পুরো পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে কি করছে। ওর রাগ হলে এরকম করে। দেখুন কি সুন্দর বাতাবি লেবু গাছের পাতাগুলোকে ছিঁড়ে ছিঁড়ে এই করছে। আর এই একজন হচ্ছে নিম পাতা। দেখুন দুজন, দাদু দেখলে বকবে। দেখি গন্ধ আছে কিনা। হ্যাঁ, এই দুজনকে নিয়ে আমাদের বাড়ির সবাই পাগল হয়ে যাচ্ছে। বাহ, ভালোই তো গন্ধ। এসো নাই, ভালোই গন্ধ আছে। কাটা আছে কিন্তু, কাটা আছে। হ্যাঁ, এই চার্লি ছিড়িস না। দেখুন চার্লির বদমাইশিটা। দেখুন পুরো বাঘের মতন হয়ে যাচ্ছে আস্তে আস্তে আমাদের চার্লি। ওইটুকু এনেছিলাম, হ্যাঁ 45 দিনের ওকে নিয়ে আসা হয়েছিল। আর এখন দেখুন, এইটাও দেখতে দেখতে বড় হয়ে যাবে। এইটাও একটু বুড়ি ছিল, এইটাও দেখতে দেখতে বড় হয়ে যাবে। খুব ঝগড়ুটে হয়েছে। এই পাতা ছিঁড়ছিস কেন? দাদাই বকবে তো। কি করবি? পাতা ছিঁড়ে কি করবি? হ্যাঁ, হ্যাঁ, কি করবি? পাতা রান্না করবে। দেখুন, এখনো 2.5 বছরও পুরো কমপ্লিট হয়নি। ওকে ওকে, ফুচকা। ও সরি, আমাকে দেখাতে পাচ্ছি না, আমি যেহেতু ক্যামেরাটা করছি। ওইটার মধ্যে করে যেমন আমাদের পাতায় করে ফুচকা খেতে যায়, ওইটাকে সুন্দর করে দিয়ে আমাকে ফুচকা খেতে দিয়েছে। এই যে মহারাজ আবার আসছে, আবার একটু রেস্ট নিয়ে আবার এসছে। এই যে লেবু পাতাটা নেবে বলে ফুচকা খেতে। দেখুন আমার হাতে ব্যথা লেগেছে। এই দেখ, আমার হাতে ব্যথা। তুই ওষুধ পাবি কোথায়? তুই ছাদে ওষুধ পাবি কোথায়?
দেখুন বিকেলটা কি সুন্দর লাগছে, শহরের মাঝখানে মনে হচ্ছে একফালি গ্রাম। দেখুন এত গাছপালা আমাদের এই জায়গাটার মধ্যেই আছে, প্রত্যেকের বাড়িতেই মোটামুটি গাছ। এখন তো চারিদিকে ফ্ল্যাট কালচার হয়ে গেছে, রাস্তার ওপাশে গেলেই ফ্ল্যাট, কিন্তু এই জায়গাটা আমাদের প্রত্যেকেরই সবার একটা করে বাড়ি, আর প্রত্যেকের বাড়িতে একটা করে গাছ। দেখুন চারিদিকে শুধু সবুজ আর সবুজ। এই পাশটাতে আবার ফ্ল্যাট হয়ে গেছে, এই যে এই পাশটা ফ্ল্যাট, এই যে জুম করলে দেখাতে, এই যে ফ্ল্যাট, এই পাশটা ফ্ল্যাট, তাও আছে গাছপালা। আমি এই দিকটা যদি আপনাদের দেখাতে চাই, এই পাশটাই সবুজে সবুজ, চারিদিকে সবুজ, চারিদিকে দেখুন চারিদিকে সবুজ, গাছপালায় ভর্তি হয়ে গেছে চারিদিকে। দেখুন পাখির আওয়াজ, এই পাখির আওয়াজ, হ্যাঁ হ্যাঁ কি সুন্দর লাগে বলুন তো এই সকালবেলাটা, আর এই ঠিক এই বিকেল না, ঠিক বিকেল না, সন্ধে আর বিকেলের মাঝখানে যে গধূলি বেলাটায় এই পাখির ডাক। বাবা বিড়ালটা আবার ওইখানে গিয়ে বসে আছে, একে দেখেই মনে হয় চার্লি নিচে নেমে গেছে। এই যে বাবা, ও আবার পাখি শিকার করার চেষ্টা করছে বিড়ালটা, দেখুন এদিক নেই তার ওদিক আছে, হাত দিয়ে ভাবছে বিড়ালটাকে মারবে।